উৎসব ছাড়া বাঙালির যেন ষোলকলা পূর্ণই হয় না। সরস্বতী পুজোর নাম শুনলেই প্রথম যে কথাটা আমাদের মুখে আসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ফ্ল্যাশব্যাক। উৎসব ছাড়া বাঙালির যেন ষোলকলা পূর্ণই হয় না। তাই তো আমি আবার তোমাদের নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। আর সরস্বতী পুজোর নাম শুনলেই প্রথম যে কথাটা আমাদের মুখে আসে সেটা হচ্ছে বিখ্যাত দুটো জায়গা সরস্বতী পুজো, এক হচ্ছে কালনা আর একটা হচ্ছে মগরা। তো সেই কারণে চলে এসেছি আমাদের সরস্বতী পুজোর এপিসোড নিয়ে। তো আজকে আমি এখন আছি, দেখতে পাচ্ছ আমি মগরা স্টেশন, মানে যেটা হুগলি জেলার বিখ্যাত সরস্বতী পূজা। এবং এখানকার পুজো কিন্তু গত বছর তোমাদেরকে আমি ভিডিও দেখেছিলাম। তো আজকে কিন্তু তোমাদেরকে আর হাতে গোনা মানে একটা দিন বাকি, এবং সরস্বতী পুজোর শেষ মুহূর্তের কি প্রস্তুতি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আর আজকের টোটাল ভিডিওতে তোমাদেরকে আজকে মগরা সরস্বতী পুজোতে তোমরা কিভাবে ঠাকুর দেখতে আসবে, বা এখানকার যে 20টা পুজো প্যান্ডেল আছে বাছাই করা, সব পুজো প্যান্ডেলগুলোই তোমাদেরকে টোটাল রুট গাইড সমেত, এবং কিভাবে তোমরা হাঁটা পথে সেগুলো ঘুরে দেখবে খুব কম সময়ের মধ্যে, সবটাই তোমাদেরকে আজকে সহজভাবে আমার ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি বলে দিই তোমরা এই মগরাতে আসবে কি করে। তা আমি দেখতে পাচ্ছি আমি এখন মগরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে তোমরা আসলে হাওড়া থেকে বা বর্ধমান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি তোমরা মগরা স্টেশনে চলে আসতে পারো, এবং সেখান থেকে হাঁটা পথেই কিন্তু এই পুজোগুলো কভার করতে পারবে। এবং যারা তোমরা ওপার থেকে আসছো, শিয়ালদা থেকে আসতে চাইছো, তারা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে সরাসরি কিন্তু এই মগরা স্টেশনে চলে আসতে পারো। বা যদি তোমরা কল্যাণী হয়ে আসো, শিয়ালদা থেকে কল্যাণীতে নেবে, সেখান থেকে তোমরা ম্যাজিক ধরে সরাসরি ত্রিবেণী হয়ে এখানে মগরা চলে আসতে পারো অটো ধরে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে আশা করি তোমরা কীভাবে আসবে। ভিডিওটা শুরু করার আগে একবার বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো। আর ভিডিও করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পারে। তো চলো বন্ধুরা, বেশি না বকে ভাট শুরু করি। এই যে আমি এখন দেখতে পাচ্ছি ওভারব্রিজের উপরে আছি। তো তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদের কিন্তু ট্রেনটা কিন্তু এই 2 বা 3-এই দেয়, এবং যারা এদিকে বর্ধমান থেকে আসবে তাদের কিন্তু ট্রেনটা দেবে কিন্তু এই 4 বা 5-এ দেয়। তো তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু ডান দিক দিয়ে, মানে আমি এখন আছি ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে তোমার ওভারব্রিজে, এবং এখান থেকে ঠিক মানে ডান দিকে জিটি রোড দিকে গেলে পরপর পুজো প্যান্ডেল পড়বে। আমি আছি এখন ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা সিঁড়ি দিয়ে নেমে আসলে, এই যে ওভারব্রিজ থেকে আমি নেমে আসলাম, নেমে এসে এই সিঁড়ি দিয়ে তোমরা দেখতে পারবে বাঁদিকে নেমে গেলে টিকিট ঘর, এবং তার পাশ দিয়ে তোমরা হেঁটে গেলে পুজো প্যান্ডেলগুলো দেখতে পারবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছ বড় গেট বানানো হয়েছে, লাইট। চলে এসেছি আমাদের প্রথম যে আজকে পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে তোমাদেরকে বললাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পশ্চিম দিক করে তোমরা কিছুটা মিনিট 3-4 মতো হাঁটা পথে এগিয়ে আসলেই কিন্তু তোমরা চলে আসবে সেই নেতাজি সংঘ ক্লাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে পুজোর কাজ কিন্তু হচ্ছে। তো চলো আমি ভিতরে নিয়ে যাই, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল যেটা হচ্ছে মগরা জাঙ্গালপাড়া শ্রী সংঘ। তো এবছর ওদের খুব সুন্দর নিবেদন, যেটা কিন্তু তোমরা কীভাবে আসবে তোমাকে কিন্তু বলে দিই। তোমরা কিন্তু একদম স্টেশন থেকে যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে মাত্র মিনিট 5 আসলে এই রাস্তা ধরে সোজা তোমরা কিন্তু এই পুজো প্যান্ডেল দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ ওদের অলরেডি কিন্তু শেষ মুহূর্তের কাজ কিন্তু তৈরি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে এই যে তোমাদের মগরা স্টেশন। এই যে স্টেশন থেকে যেটা ত্রিবেণীর রোড, মানে যেটা জিটি রোড দিকে যাচ্ছে মগরা ত্রিবেণীর মেন রোড, সেই রোড দিয়ে এসে সোজা এই যে অ্যাকোয়ারেটের যে গলিটা দেখতে পারবে, এই যে অ্যাকোয়ারেট,
ঠিক মানে হাঁটা পথে তোমাদের মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এসে কিন্তু তোমরা এই গেটটা দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু লাইটিং গেট, এবং এটা একটু ভিতরের দিকে তোমাদের যেতে হবে হেঁটে হেঁটে। আমি এখন চলে এসেছি আমাদের 3 নম্বর পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা অগ্রগামী সংঘ। দেখতে পাচ্ছ অলরেডি পূজা প্যান্ডেলের সামনে আমি আছি, এবং ওদের এবছর নিবেদন দেখতে পাচ্ছ এটা বৌদ্ধ মন্দির। তো চলো ওদের মন্দিরের শেষ মুহূর্তে কতদূর প্রস্তুতি আছে সেটা তোমাদেরকে দেখাই। অগ্রগামী পুজো প্যান্ডেলের এবছরের যে নিবেদন বৌদ্ধ মন্দির, তার ভিতরকার টোটাল কিন্তু একদম কমপ্লিট রেডি এখানে। তো এখানে কিন্তু ছোটো ছোটো সুন্দর সমস্ত রং বেরঙের বোতলের ঢাকনা বা যেগুলো ছিপি, বোতলের ছিপিগুলো হয়, তো সেইগুলো দিয়ে কিন্তু টোটাল পুরো প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হচ্ছে, মানে অসাধারণ কিন্তু দেখতে লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা যখন রাতেরবেলা আলোকসজ্জায় মানে লাইটে যখন কিন্তু দেখতে আরও অসাধারণ লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো, এবং কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে গুগল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো তোমরা সাথে থাকো। আমি এখন চলে এসেছি আমাদের পরবর্তী 4 নম্বর পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা প্রিয় সমিতির পূজা প্যান্ডেল। তো আমি এখন আছি দেখতে পাচ্ছি জিডিপি রোড, মানে এটা হচ্ছে মগরা এই যে স্টেশন রোড, এই স্টেশন রোড ধরে আসলে সোজা তোমরা হাঁটা পথে মিনিট 10 আসলে তোমরা চলে আসবে জিডি রোড মোড়াটি পূজা প্যান্ডেল। ওদের ব্যানারটা দেখতে পাচ্ছ, ওদের এবছরে 7 সেপ্টেম্বর হচ্ছে নারী শক্তি, তোমাদের লাইটিং এর গেটটাও তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা সামনে কিন্তু মগরা প্রিয় সমিতি, যেটা কাটাপুকুর মোড়ে প্যান্ডেলটি, মানে এটা হচ্ছে কাটাপুকুর মোড় থেকে মানে হাতটা পথে মাত্র 3-4 মিনিট সময় লাগবে। তো এদের দেখতে আমাদের 5 নম্বর পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা ডিমতলা মোড় আর্য সমিতি পুজো প্যান্ডেলের থিম, মানে যেটা তোমাদেরকে লাস্ট প্রিয়তমিতে দেখালাম। এই যে মানে কাটাপুকুর থেকে হাঁটা পথে মাত্র এই যে ডিমতলার দিকে আসলে মিনিট তোমার 10-15 সময় লাগবে, তোমার সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ ওদের কত সুন্দর এবছর থিমের নিবেদন। বন্ধুরা চলেছে আমি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের নিবেদন, যেটা তোমাদেরকে লাস্ট আর্য সমিতির পুজো প্যান্ডেল দেখালাম। সেইখান থেকে তার পাশ দিয়ে যে বাদিকের রাস্তাটাতে মাত্র হাঁটা পথে 5 মিনিট সময় লাগবে, তোমরা সরাসরি কিন্তু এই পুজো প্যান্ডেল চলে আসতে পারবে। তো ওদেরও দেখতে পাচ্ছি অসাধারণ একটা থিমের কাজ হচ্ছে। তো চলো চলে এসেছি আমাদের পরবর্তী পুজো, যেটা হচ্ছে কোলা ঐক্য সম্মেলনী, মানে তোমাদের লাস্ট যেটা চণ্ডীতলা অগ্রগামী সংঘ দেখালাম, সেখান থেকে হাঁটা পথে মাত্র 2-3 মিনিট সময় হেঁটে আসলেই এই পুজো প্যান্ডেল দেখতে পাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ ওদের একটা রাজস্থানী থিমে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলো ওদের প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলে এসেছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা কোলা বান্ধব সম্মেলনী, মানে তোমাদের লাস্ট যে আমি ঐক্য সম্মেলনী পুজো প্যান্ডেল দেখালাম, সেখান থেকে মাত্র হাঁটা পথে 5-7 মিনিট তোমরা সরাসরি কিন্তু এই বান্ধব সম্মেলনী পুজো প্যান্ডেল চলে আসতে হবে। ওদের কিন্তু পুজো প্যান্ডেল কিন্তু মানে পুজো সেটা কিন্তু 100 বছরের পুরনো পুজো, মানে 4-5 বছরের পড়েছে কিন্তু ওদের পুজো প্যান্ডেল। তো ওদের অসাধারণ একটা থিম নিবেদন দেখতে পাচ্ছ, আমি এখন ওদের পুজো মণ্ডপের সামনে আছি। তো চলো কতদূর প্রস্তুতি সেটা তোমাদের
আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরাগঞ্জ ইউনাইটেড ক্লাবের পুজো প্যান্ডেল। তো প্রথম বলে দিই, অলরেডি দেখতে পাচ্ছি ওদের কিন্তু কাজে মানে বাইরে থেকে কাজ কিন্তু সেভাবে এখনো কাজ হয়নি। তো একটা দিন যেহেতু সময় আছে, তো তো অবশ্যই ওরা আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট দিয়ে দেবে ফাইনালি। তো এখানে তোমরা কীভাবে সেটা তোমাদেরকে বলে দিই। লাস্ট তোমাদেরকে যে আমি নিমতলা মোড় থেকে নিয়ে গেছিলাম তোমাদের কোলার দিকে, সেই নিমতলা মোড় থেকে এসে সোজা গঞ্জের দিকে, মানে যেটা বর্ধমান দিকের রাস্তা থেকে জিটি রোড ধরে, সেখান থেকে এসে গঞ্জের ব্রিজটা পার করে, মগরা থানা পার করে এসে ব্রিজ পার করে গঞ্জের দিকে আসলেই হাঁটা পথে মিনিট 15-20 সময় লাগবে। তোমরা সরাসরি কিন্তু এই ইউনাইটেড ক্লাবে চলে আসতে পারবে। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কত দূর সেটা তোমাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরাগঞ্জ নেতাজি সঙ্গের পুজো প্যান্ডেল। তো ওদের বরাবরই খুব সুন্দর থিম হয়ে থাকে। তো এই বছর দেখতে পাচ্ছি অসাধারণ কি সুন্দর থিম, এবং তার দেখতে পাচ্ছি অলরেডি কাজ শেষে মুখে। তো চলো ওদের কাজ কত দূর এগিয়েছে তোমাদেরকে বলি। তার আগে তোমাদেরকে বলি তোমরা এখানে কীভাবে আসবে। লাস্ট যে ইউনাইটেড ক্লাবের পুজোটা দেখালাম, সেখান থেকে সোজা মাত্র হাঁটা পথে মিনিট 10 সময় লাগবে। তোমরা সরাসরি কিন্তু একদম এই পুজো প্যান্ডেলে চলে আসতে পারবে, এবং এর গুগল লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো তো ওদের পুজো প্রস্তুতি কত দূর সেটা তোমাদেরকে। আমি এখন চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মগরা নতুন গ্রাম সোনালী সঙ্গে পুজো প্যান্ডেল। তো তোমাদের লাস্ট যে আমি নেতাজি সঙ্গের পুজো প্যান্ডেল দেখালাম নতুন গ্রাম, তো তার ঠিক একটুখানি এগিয়ে আসছে, মিনিট 5 হেঁটে আসলেই তোমরা দেখতে পারবে মগরা সোনালী সঙ্গে পুজো প্যান্ডেল। তো ওদের কিন্তু প্রত্যেক বছরই বরাবরই অসাধারণ থিম করে। তো চলো আমি ভিতর দিকে তোমাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের দেখাই। চলে এসেছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা হসপিটাল রোড বিবেকানন্দ সংঘ। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি এখন পুজো প্যান্ডেলের সামনেই আছি, মানে এবার ভিতরটা গেলেই হবে। তো প্রথমে তোমাদেরকে বলেছি তোমরা এখানে কীভাবে আসবে। তোমাদের লাস্ট যে সোনালী সঙ্গে প্যান্ডেলটা দেখালাম, সেখান থেকে আবার তোমরা হাঁটা পথে মিনিট 10-15 সময় লাগবে। তোমরা একদম মগরা হসপিটাল রোড ধরে সরাসরি কিন্তু এই বিবেকানন্দ সংঘতে চলে আসতে পারো। তো চলো ওদের কতদূর শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা হসপিটালে তোমার লাস্ট যে বিবেকানন্দ সংঘ পুজো প্যান্ডেল দেখা, সেখান থেকে মাত্র হাঁটা পথে 5 মিনিট তোমরা সরাসরি দেখতে পাবো আমার পিছনে অগ্নিবীণা ক্লাব। ভালো প্রেজেন্টেশন থাকে। তো এই বছরও দেখতে পাচ্ছি অলরেডি আমি একদম পূজা প্যান্ডেলের সামনে, মানে যেটা কিন্তু একদম জিটি রোডের ধারেই পূজা প্যান্ডেলটা হয়ে থাকে ওদের ক্লাবের উল্টো দিকে। তো চলো ওদের কি নিবেদন হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো পুজো প্যান্ডেলে তোমাদেরকে লাস্ট যে অগ্নিবীণা ক্লাব দেখালাম তার ঠিক পাশেই রয়েছে, মানে হাঁটা পথে 2 মিনিট তোমার সময় লাগবে না, সংঘর্ষ ক্লাব।
এবং ওদের এবছরের নিবেদন হচ্ছে শুভ্রা বরণে। তো অলরেডি দেখতে পাচ্ছ গোল্ডেন কালার একটা মন্দির প্রস্তুতি হয়ে রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাথে সাথে আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে তোমাদেরকে লাস্ট যে পুজো প্যান্ডেল দেখালাম সংঘর্ষী ক্লাব, সেখান থেকে হাঁটা পথে এই জিটি রোড ধরেই তোমরা যেটা বর্তমান দিকে আসছে, সেটা তোমার মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত পার করে আসলেই তোমরা দেখতে পারবে রাস্তার ধারে জিটি রোড ধারে নেতাজি সংঘ পুজো প্যান্ডেল। তো এটা জিটি রোড ধারে নেতাজি সংঘ পুজো প্যান্ডেল। তো অলরেডি দেখতে পাচ্ছ ওদের কাজ কিন্তু জোর কদমে চলছে। তো চলো ওদের কাজ প্রস্তুতি কতদূর শেষ মুহূর্তে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো পরবর্তী পুজো প্যান্ডেল, তো তোমরা লাস্ট যে তোমাদের নেতাজি সংঘ পুজো প্যান্ডেল দেখলাম, সেখান থেকে তোমরা আবার ঠিক মগরাগঞ্জের দিকে চলে আসবে। আসলেই ঠিক মগরাগঞ্জের যে চৌমাথা মোড়, তার আগেই ঠিক দেখতে পারো রবীন্দ্র সংঘের পুজো প্যান্ডেল। তো মানে এখান থেকে মাত্র তোমাদের 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে, তোমরা হাঁটাপথে কিন্তু চলে আসতে পারবে। তো এবছর ওদের নিবেদন হচ্ছে প্রেম মন্দির। তো দেখতে পাচ্ছ অলরেডি ওদের পিছনে কাজ চলছে। তো চলো ওদের কাজের কতদূর প্রস্তুতি শেষ মুহূর্তে সেটা তোমাদেরকে আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা জয়পুর জাগরণী সংঘ। তো এই পুজো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে বিশাল বড় মাঠের মধ্যে কিন্তু পুজো প্যান্ডেলটা হয় এবং এখানে প্রচুর মেলাও বসে বড়। তো তার আগে বলে দিই তোমাদেরকে এখানে কিভাবে তোমরা আসবে। তোমাদেরকে আবার বলে দিই, তোমাদের লাস্ট যে পুজো প্যান্ডেল থেকে সেখান থেকে তোমরা ঠিক আবার মগরা যে থানাটা আছে সেখান থেকে জিটি রোড ধরে থানার পাশ দিয়েই গা দিয়ে কিন্তু এই রাস্তাটা সোজা, যেটা হচ্ছে মানে বাগানের দিকে যাচ্ছে, সেখানে তোমরা সরাসরি চলে আসতে পারবে। আসলেই এই বাদিকে কিন্তু এই পুজো প্যান্ডেলটা পড়বে। তো চলো তোমাদেরকে প্রস্তুতি কতদূর তোমাদেরকে আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে মগরা জয়পুর বন্ধুমহল। মানে তোমাদেরকে যে লাস্ট জাগরণী সংঘর যে পুজো প্যান্ডেল দেখালাম, সেখান থেকে হাঁটাপথে মিনিট 5-7 তোমরা হেঁটে আসলেই বাগানের দিকে তোমরা এই পুজো প্যান্ডেল দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু ওদের নিবেদন। তো ওরা প্রত্যেক বছরই বরাবরই খুব সুন্দরই প্যান্ডেল করে থাকে থিম। তো সেরকমই এবছরে ওদের থিমের যেটা ধার থেকে বোঝা যাচ্ছে রাজস্থানে একটা থিম তুলে ধরা হয়েছে। তো চলো পুজো প্যান্ডেলের শেষ মুহূর্তে কতদূর ওদের প্রস্তুতি সেটা তোমাদেরকে আমি
চলে এসেছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে বাগাটি সবুজ সংঘ পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি পুজো প্যান্ডেলের সামনেই রয়েছি। তো তোমাদেরকে আগে প্রথম বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমাদেরকে লাস্ট যে বন্ধুমহল বাগাটি বন্ধুমহলের পুজো প্যান্ডেলটা দেখালাম, তার ঠিক পিছন থেকেই তোমাদের মিনিট 15 মধ্যে হাঁটা পথে তোমাদের একটু গলি গলি ধরে জিজ্ঞাসা করে আসতে হবে। তো মিনিট 15 মধ্যে তোমরা কিন্তু সরাসরি কিন্তু এই সবুজ সংঘ পুজো প্যান্ডেলে চলে আসতে হবে। তো ওদের কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু থিম। তো চলো ওদের পুজো প্যান্ডেলের শেষ মুহূর্তে প্রস্তুতি করতে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আমি আজকে আমার যে ভিডিওর শেষ যে পুজো প্যান্ডেলটা, যেটা হচ্ছে বাগাটি একদম কলেজের ঠিক সামনে যে বাগাটি ডিজেএফসি ক্লাবের প্রত্যেক বছর পুজো প্যান্ডেলটা কিন্তু অসাধারণই করে থাকে ওরা থিম, এবং এখানে বিশাল বড় মাঠেতে কিন্তু মেলা বসে থাকে। তো এখানে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদেরকে ফার্স্ট বলে দিই। তোমাদেরকে লাস্ট যে বন্ধুমহল পুজো প্যান্ডেল দেখেছিলাম, সেখান থেকে মাত্র 10-15 মিনিট মধ্যে হেঁটে আসলে তোমরা কিন্তু, যেটা নিমতলা মোড় থেকে আসছে, এটা হচ্ছে টিবিনি বাগাটি লিঙ্ক রোড, এবং এর সামনে হচ্ছে দেখতে পাচ্ছ কলেজ, বাগাটি কলেজ, এবং কলেজের ঠিক উল্টো দিকেই কিন্তু একদম এই পুজো প্যান্ডেলটা। তো চলো ওদের পুজো প্যান্ডেলের কতটুকু প্রস্তুত সেটা তোমাদেরকে তো ফাইনালি বন্ধুরা, আজকের যে ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম হুগলি জেলার মগরার যে সরস্বতী পুজো, বিখ্যাত সরস্বতী পুজোর যে টপ 20 সরস্বতী পুজোর যে প্রস্তুতি শেষ মুহূর্তের ঠিক পুজোর একদিন আগে দেখাবো বলে নিয়েছিলাম, সেটা কিন্তু আজকে এখানেই শেষ করব। তোমাদেরকে একদম মগরা স্টেশন থেকে শুরু করে একদম বাগাটি কলেজ পর্যন্ত যে আমার চোখে দেখা বাছাই করা 20টি পুজো প্যান্ডেল, সেগুলো তোমাদেরকে তার শেষ মুহূর্তে প্রস্তুতি সেগুলো আমি তোমাদের থেকে তুলে ধরলাম, এবং সেখানে কীভাবে আসবে তোমার তার টোটাল রুট গাইড সবটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর এইগুলোর বাইরেও কিন্তু তোমাদের মগরে আরও অনেক ছোটো বড়ো অনেক পুজো প্যান্ডেল রয়েছে, সেগুলো তোমরা আসলে তোমরা দেখতে পারবে। তো আমার চোখে দেখা বাছাই করা যে 20টা পুজো প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগবে, এবং তোমাদের সুন্দরভাবেই আমি কিন্তু কীভাবে আসবে তার টোটাল রুট গাইডটাও আমি দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদেরকে বলে যাই, তোমরা যদি এই ভিডিওতে তোমরা আমাকে যদি ভালো রেসপন্স দাও, তাহলে কিন্তু তোমার টোটাল কমপ্লিট যে লুক প্রত্যেকটি প্যান্ডেলের, সেই প্যান্ডেলের লুকগুলো আমি তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে যাবো। তো চলো আজ পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে আগাম সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালোভাবে সুস্থভাবে সরস্বতী পুজো কাটুক এই কামনাই করবো। ভিডিওটা শেষ করার একবার বলে দিই, চ্যানেলটি এখনো যখন সাবস্ক্রাইব করে নিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থেকে বেল নোটিফিকেশন অন করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নেক্সট কোনো নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।